আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দুটি ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ব্যানার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি ধাপে পাসওয়ার্ড দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে, কারণ ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। এক্সট্রাক্ট করার জন্য জেডআরসিপার নামে একটি অ্যাপসের প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। জেডআরসিপার অ্যাপস ওপেন করে নিন। আপনার ফাইলটি যে ফোল্ডারে সেভ হয়েছে সে ফোল্ডারটি ওপেন করুন। ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার স্ক্রল করে নিচে দেখুন ব্র্যাকেটে 4 নম্বর 26 মার্চ ব্যানার ডিজাইন শো করবে। আপনি ফাইলের উপর একটি ক্লিক করুন। এবার 2 নম্বর অপশনে দেখুন এক্সট্রা হেয়ার, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করবেন। আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেলে পিক্সেল অ্যাপস ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। এবার উপরে দেখুন 3 ডট মেনু, একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখবেন ডট পিএলপি নামে একটি সাদা আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার দেখুন 26শে মার্চ ব্যানার 1.plt এটি শো করছে। ফাইল একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন অ্যান্ড আপনার ফাইলটি পিক্সেল অ্যাপসে শো করবে। ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে সবগুলো লেয়ার লক করা আছে। আপনি যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান বা এডিট করতে চান সেই লেয়ারে ক্লিক করে আনলক করে নিয়ে সেই লেয়ারটি অবশ্যই এডিট করে নেবেন। আপনার ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য সেভ মেনুতে ক্লিক করুন অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ফাইলটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান অবশ্যই জেপিজি দিবেন এবং যে কাস্টম সাইজটি আছে এখানে দিয়ে সেভ করে নেবেন। আর আপনি যদি ফাইলটি প্রিন্ট করতে চান অবশ্যই জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম সাইজ দিয়ে সেভ করে নেবেন। ফার্স্ট ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে এবার আপনার সেকেন্ড ডিজাইনটি কাস্টমাইজ করতে হবে। এবার আবার 3 ডট মেনুতে ক্লিক করুন এবং ওপেন ডট পিএলপি ফাইল, উপরে দেখুন সেম সাদা আইকন ডট পিএলপি, এখানে একটি ক্লিক করুন এবং 26শে মার্চ ব্যানার ডিজাইন 2 এই ফাইলটি ক্লিক করুন এবং ওপেন অ্যান্ড অ্যাড একটি ক্লিক করুন। ব্যাকে আসুন অ্যান্ড আপনার সেকেন্ড ডিজাইনটি এখানে শো করবে। এবার সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশন একটি ক্লিক করুন। এখানেও সবগুলো লেয়ার লক করা আছে। আপনার যেটা প্রয়োজন এডিট করার সেই লেয়ারটি আনলক করে নিয়ে এডিট করে নেবেন। আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হলে এটি সেভ করতে হবে। সেভ করার জন্য সেভ মেনুতে ক্লিক করুন এবং সেভ অ্যাজ ইমেজ এবং যে ডিফল্ট সাইজে এটি দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।